আমি আমার আমি আমার বন্দা ইয়ানে আমার নবী ইয়ানে আমার দোস্ত ইয়ানে আমার প্যারা মোহাম্মদুর রসুল্লাহ রে মসজিদিল হারাম থাকি মসজিদিল আকসাত নিয়া গেলাম এক রাত ভিতরে। জুড়ে হো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আপনার এই মসজিদিল আকসার মধ্যে যেই রাত্রে যাইত্রা, এই রাত দেখা যায় মসজিদিল আকসার মধ্যে যারা নামাজ পড়লা, এই নামাজের পরে আপনারা দরজা জানালা লাগাইনি না লাগাইন না। সেই যুগেও কিন্তু নামাজ ছিল, সেই যুগে আমাদের ধারাবাহিকতায় নামাজ ছিল না। নামাজ পড়নেওয়ালা দলে যখন দরজা লাগাইতে চাইলা, তখন কিন্তু দরজার পাটটা আজে না। অনেক শক্তি প্রয়োগ করা হইল, প্রয়োগ করার পরে কিন্তু এরপরেও দরজা লাগে না। দেশীয় শক্তিবান মানুষে চাইল কেনে লাগে না। অবশেষে আসমান তাকি একটা আওয়াজ আইলো, একটা নেদা আইলো, হে জমিনের বাসিন্দারা জানিয়ারা করে, আজকে এই মসজিদের মধ্যে এমন একজন অতিথি আসতেছেন, যে অতিথি আসার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজাটা প্রশস্ত করে রাখি দিলাম। সুবহানাল্লাহ। বাত খেয়াল করডাই নি সাহাব। আচ্ছা, আল্লাহ বাদে ফাল্লা না নিও, ই আল্লাহ বাদে ফাল্লা না নিও। যে আল্লাহ নবী দিয়া তোমার ইমানদার বানাইলা, এই নানা নবী ফাল্লা না নিও রে। এটা তো আপনার অযৌক্তিক একটা প্রশ্ন নেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আইসলা গুজরিয়া গেছে, তামামর আরো আরে আল্লাহ একত্রিত করিয়া মসজিদুল আকসার মধ্যে আল্লাহ হাজির করে দিল। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে আযান দেন, আজান দেওয়ার পরে একামত দেন। এই সর্বপ্রথম জমিনের মধ্যে একামত আর আজান হয়। এর আগতে কোন মানুষে আজান দেয় না, কামত দেয় না। হযরতে জিবরিল আজান দিয়া কামত দেওয়ার পরে কে নামাজ পড়াইবা, খাও তো আগে যাই না, অন্যর দিকে চাই। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে রাসূলুল্লাহর ডান হাতের মধ্যে ধরেন, আর দরিয়া বলেন, হাযা আফদালুকুম মুহাম্মদ, হে আল্লাহর নবী, এই সমাজে, এই মাহফিলে, এই উপস্থিতিতে সবচাইতে আপনি হইলে উত্তম, সবচাইতে আপনি হইলে আফজল। মেহেরবানি করিয়া আপনি আগে যাও আর নামাজ পড়াও। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ মসজিদুল আকসার মধ্যে আগে গেলা আর 2 রাকাত নামাজের ইমামতি করলা। খারা ছিলাম বিলে 2,23,999 জন নবী রাসূল এবং তৎসঙ্গে আল্লাহর ফেরেশতারা শিরকত করেন। এজন্য আগের আপনার মেসা বগলে আপনারে ফলাইছেন,